আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে। আপনি কি চাচ্ছেন আপনার একটা পুরাতন পড়ে থাকা মনিটরটিকে স্মার্ট মনিটর হিসেবে কনভার্ট করতে, অথবা আপনি কি চাচ্ছেন আপনার নন স্মার্ট টিভিকে একটা স্মার্ট টিভিতে রূপান্তর করতে? তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। কেননা আজকে আমি এমন একটা টিভি বক্স নিয়ে কথা বলবো যেটি কিনা নন স্মার্ট টিভিকে স্মার্ট টিভিতে কনভার্ট করবে এবং যে কোনো মনিটরকে স্মার্ট মনিটরে কনভার্ট করবে। আই মিন, আপনি একটা ফোনের মতো জিনিসটাকে ইউজ করতে পারবেন। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাই। হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, এটা কিন্তু শাওমির একটা প্রোডাক্ট, আর এটার অফিসিয়াল ওয়ারেন্টি 6 মাস, আর এটা গ্লোবাল ভ্যারিয়েন্টের। আমার কাছে যেটা আছে গ্লোবাল ভ্যারিয়েন্ট এবং চাইনিজ ভ্যারিয়েন্টের দামটা একটু পার্থক্য থাকে। তো এবং সবগুলোর ওয়ারেন্টি সেম। তো চলুন আর কোনো কথা না বলে আনবক্সিং ভিডিও শুরু করে দিই। তো বক্সটি আনবক্স করব। আনবক্স করার আগে কিছু কথা বলি। বক্সটি হচ্ছে অনেকটা স্লিম, মানে এটি হচ্ছে Xiaomi সেকেন্ড জেনারেশনের মি টিভি বক্স, আই মিন এমআই টিভি বক্স। এটি হচ্ছে আপনার এতটাই স্লিম, বলার কথা না। এটি প্রচুর প্রচুর পরিমাণ হিট হয় বক্সটি। আপনার এক্সট্রা কুলিং ফ্যান অথবা কিছু একটা দিয়ে ব্যবহার করতে পারেন। তো বক্সটিতে হচ্ছে একটা ইউএসবি পোর্ট থাকবে, একটা এইচডিএমআই পোর্ট থাকবে যেটির ভার্সন সেকেন্ড জেন, একটা অডিও আউটপুট পোর্ট থাকবে, আর একটা পাওয়ার পোর্ট থাকবে যেটি ডিসি 5 ভোল্টের। এই হচ্ছে বক্সটি। এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা নাই বললেই চলে। সামনে একটা সাদা লাইট জ্বলবে পাওয়ার অন করলে। এই হচ্ছে মি টিভি বক্স 4K, আই মিন Xiaomi টিভি বক্স 4K সেকেন্ড জেনারেশন। এই হচ্ছে। তো বক্সটাকে রাখার পর যখন নিচের পার্ট দিকে দেখতে যাই তখন একটা এইচডিএমআই কেবল দিবে। এটি হচ্ছে 2K রেজুলেশনের একটা এইচডিএমআই কেবল, প্রায় 2 মিটার পরিমাণ লম্বা। তারপর হচ্ছে আপনার একটা অ্যাডাপ্টার দিবে। এটি হচ্ছে 5 ভোল্ট কত অ্যাম্পিয়ার আমার মনে নাই, এরকম একটাই কিছু। তো এটির কেবলটাও সেম 2 মিলিমিটার লম্বা। তো এই অ্যাডাপ্টারের পর আসবে একটা রিমোট। এই রিমোটটা হচ্ছে ভয়েস কন্ট্রোল, প্লাস আপনার কিছু শর্টকাট কি দেওয়া থাকবে। এবং আপনার নর্মাল রিমোটের মতো আপনি যে ম্যানুয়াল চেঞ্জ করতে পারবেন সেটা। রিমোটটা খুবই ফাস্ট এবং রেসপন্সিভ একটা রিমোট। এটিতে আপনার দুইটা পেন্সিল ব্যাটারি ইউজ করতে হবে, আর একটা পড়ালেখার বই, যেটা আমরা কেউ পড়ি না সাধারণত, আমরা কম বেশি সবাই জানি এটা সম্পর্কে। এই গেল আনবক্সিং ভিডিও। তো বাকিটা আমরা বিস্তারিত আলোচনা করি। তার আগে আমি বক্সটিকে সাইড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিয়েছি সেভাবে সাইড করবো। আসলে আমি এটা নিয়েছি হচ্ছে আমার টিভির জন্য। আমার বাসায় একটা নন স্মার্ট টিভি আছে, সেটাকে আমি স্মার্ট করব। এবং এটি আপনি অ্যাজ লাইক একটা ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আমি তা আপনাদেরকে দেখাবো। এটিতে সিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়াড কোরের একটা সিপিইউ, যেটির মডেল হচ্ছে A55 2 GHz এর একটি সিপিইউ, এবং মালি G38 সামথিং কিছু একটা জিপিইউ ইউজ করা হয়েছে। এটা র্যাম হচ্ছে 2 জিবি, রোম হচ্ছে 8 জিবি, এবং এখানে ব্লুটুথ হচ্ছে 4.2 সামথিং, আর ওয়াইফাই হচ্ছে 2.5 এবং 5.0 GHz। এই হচ্ছে এটার আপনার হার্ডওয়্যার। অন করা যাক। এটাকে অন করার জন্য ফার্স্ট আমার রিমোটে দুইটা পেন্সিল ব্যাটারি ইনস্টল করে নিতে হবে, কেননা এটি রিমোট ছাড়া কোনোভাবেই চালানো যায় না। এটিতে কোনো এক্সট্রা সুইচ দেওয়া নেই যে আপনার রিমোট নষ্ট হলে আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এখন আমি বক্সটিতে পাওয়ার কেবলটা কানেক্ট করে নিব, আই মিন পাওয়ার অ্যাডাপ্টারের যে মাথাটি রয়েছে সেটি। তারপর আমি মনিটরের সঙ্গে এটি কানেক্ট করে আমি চালিয়ে দেখাবো। এটিতে হচ্ছে আমি যে কেবলটা ইনস্টল করছি মানে এইচডিএমআই, সেটা হচ্ছে 4K এবং মনিটর হচ্ছে 1080p। আপাতত যে ইনস্টলের কাজগুলো আছে কেবল ইনস্টল, সেটা শেষ। তো চলুন আর কোনো কথা না বাড়ি টিভিতে পাওয়ার দিয়ে দেওয়া যাক। আমি টিভিতে পাওয়ার দিয়ে দিয়েছি, দেখতেই পারতেছেন Xiaomi লোগোটা চলে এসেছে। Xiaomi লোগোটা অন হয়ে তারপর দেখতে পারতেছেন আপনার যে গুগল টিভির সেই লোগোটা দিচ্ছে। এরপর আমি আপনাদেরকে কিছু টেস্ট দেখাবো। তারপর আমি এটাকে সেটিং এ নিয়ে আপনার এটা যে সেটিং রয়েছে ডিফল্ট সেটিং সেগুলো দেখাবো। আমি ওয়াইফাই কানেক্ট করবো, সবকিছুই দেখাবো আপনাদের কানেক্ট করে। তো দেখতেই পারতেছেন এটার হোম স্ক্রিনে কিছু আপনার প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন থাকে সেগুলা। এখন আমি একটু নেটটা কানেক্ট করে নিই। তো নেটটা আমি একটু হাইড রাখবো যেহেতু এগুলো পার্সোনাল জিনিস, তো সেগুলো আমি দেখাতে পারতেছি না। তো আমি নেটটা কানেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি এটার বাকি কাজগুলা শুরু করবো, বিশেষ করে ইউটিউব প্লে, তারপর আরো যা যা আছে হাবিজাবি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে ফার্স্টে আমি ভয়েস দিব। ভয়েস দিতে হলে আপনাকে রিমোটের পাওয়ারের নিচে দেখবেন একটা গুগল অ্যাসিস্ট্যান্টের লোগো আছে, সেখানে ক্লিক করে তারপর আপনাকে ভয়েস দিতে হবে। এছাড়া আপনার ভয়েস কাজ করবে না, যেহেতু এটা ভয়েস এবং টাইপ দুইটাই করে, কিন্তু ভয়েসটা আসলে আপনার ওই সুইচটাকে চাপ দিয়ে ধরলে কাজ করবে, না হলে আপনি যখন কথা বলতে যাবেন সবকিছুই সে ভয়েস কমান্ডে নিয়ে নেবে। তো আমি যখন ফার্স্টে আমার চ্যানেলটাকে সার্চ করি তখন আসেনি, যেহেতু আমার মাঝখানে অ্যালফাবেট 2 না, আমার ডাইরেক্ট সাইন 2 দেওয়া, মানে যেটা আমরা ইকোনমিক্স বা ম্যাথের ক্ষেত্রে যে 2 ইউজ করি সেটা 2 দেওয়া, এবং যার কারণে আমি পরে টাইপ করে নিয়েছি। এটি হচ্ছে আমার চ্যানেল। আমি আমার চ্যানেলে চলে গেছি, দেখতেই পাচ্ছেন কিরকম লাগতেছে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আবারও বলতেছি, কারণ আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমি সামনের দিকে আগাতে পারবো না। তো আমি আপনার চ্যানেলটাকে আমাদেরকে দেখালাম। এখন আমি
কি করবো, একটা গেম নামাবো, গেম নামে খেলবো, ওই গেম প্লেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি গেম নামাচ্ছি হচ্ছে বিচ বাগি রেসিং। এখানে সব ধরনের গেম সাপোর্ট দেয় না, বিশেষ করে আপনার ছোট ছোট গেমগুলো চলবে, বড় ধরনের গেমগুলা এখানে চলবে না, স্বাভাবিক, কারণ এখানে কোনো স্ন্যাপড্রাগন অথবা অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়নি, এখানে একটা কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে। তো কোয়াড কোর সব ধরনের গেম সাপোর্ট দেয় না, যেগুলো দেয় সেগুলাই আপনাকে এখানে রিকমেন্ডেড দেখাবে, এবং যেগুলো দেয় না সেগুলো চলবে না। এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো আপনার কিছুই চলবে না, জাস্ট কিছু অ্যাপ্লিকেশন চলবে, প্লে স্টোরটা জাস্ট নামের দেওয়া, কাজের দেওয়া না। তো আপনাকে ওই একটা সিস্টেমে এগুলোকে নামাতে হবে, ওই সিস্টেমটাতে আমি অন্য কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো, ওই সিস্টেমটা করে তারপর আপনি নামাবেন। তো আপাতত গেম প্লেটা দেখা যাক, চলুন গেমটা ইনস্টল হয়ে গেলেই আমি গেম প্লেতে যাব, আমি কোনো ভয়েস দিব না। তো এই যে প্লেতে ক্লিক করে দিলাম, এখন গেমটা রান হচ্ছে। মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে গেম প্লেটা দেখে আসুন। তো দেখলেন এতক্ষণ আপনার একটা গেম প্লের ভিডিও। আর আরেকটা কথা, এই দেখতেই পাচ্ছেন টিভি বক্সটা কতটা স্মুথ, কারণ আপনার ব্র্যান্ডেড টিভি বক্স গুলো নেন চাইনিজ গুলো বাদ দিয়ে, কারণ চাইনিজ টিভি বক্স গুলো তো 1 বছর ওয়ারেন্টি দেয়, বাট সেটা কামের না, নামের। ঠিক আছে, তো এটা কাজেরও নামেরও সব দিক দিয়েই আছে। তো আমি বলবো যে আপনার ব্র্যান্ডের গুলা নেন, এটাতে আপনার সবকিছু ইউজ করতে পারবেন না, যেহেতু প্লে স্টোরে আপনার সবকিছু দেওয়া নেই, যেহেতু একটা কোয়াড করে প্রয়োজন, নট অ্যান অক্টা করে, আপনাকে একটা সেকেন্ডারি উপায়ে নামায় নিতে হবে। তো আমি সবকিছু দেখাবো। হ্যাঁ, আরেকটা কথা, যদি আপনারা আমার এই ভিডিওতে 5,000 ভিউজ এনে দিতে পারেন এবং 1K লাইক কমপ্লিট করতে পারেন, আপনাদের জন্য খুব শীঘ্রই আমি একটা গিভওয়ে দিব। এবং আমার চ্যানেলটাকে 2,000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, তাহলে একটা অস্বাভাবিক একটা জিনিস আপনারা গিভওয়েতে পাবেন, যেটা আমি এখন সারপ্রাইজ হিসেবে রাখবো। যদি এইগুলা কমপ্লিট করতে পারেন তাহলে গিভওয়েটা আসবে, না হলে আসবে না। বন্ধুরা, তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশ্চেন করো না কমেন্টে, কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্প্যাম হয়ে যায়। তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও, আমার ইনস্টা আইডি হচ্ছে কাজী টিউ। আমার একটু দেরি হোক বা সময় লাগুক, আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো, গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি। আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে। ধন্যবাদ।